আসসালামু আলাইকুম বন্ধুরা, শিক্ষক নিবন্ধন ভাইবা 17তম দিনে যেসব প্রশ্নের মুখোমুখি হলেন প্রার্থীরা। চলুন ভিডিওটি শুরু করি। তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তীতে গুরুত্বপূর্ণ আপডেট নিউজগুলো এবং 19তম নিবন্ধন ও প্রাইমারির কমন উপযোগী সাজেশনগুলো পাওয়ার জন্য। বন্ধুরা, আপনারা জানেন যে 18তমতে আমি আপনাদেরকে স্কুল পর্যায়ে 2 সাজেশন দিয়েছিলাম এবং 19তম নিবন্ধনের জন্য অতি শিগগির সাজেশনগুলো চলে আসবে এবং প্রিলির জন্য সাজেশনগুলো চলে আসবে। অবশ্যই যারা 19তম নিবন্ধনের জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কোনোভাবেই ভুলবেন না। চলুন আমরা আজকের এই ভিডিওটি শুরু করি। বন্ধুরা দেখুন, এখানে লেখা রয়েছে যে 17তম দিনে যেসব প্রশ্নের মুখোমুখি, একটু পড়ি আমি। দেখুন যে অষ্টাদশ শিক্ষক নিবন্ধনের দ্বিতীয় পর্বের ভাইবা চলছে। দেশের বিভিন্ন জেলা থেকে আসা এমপিও শিক্ষক পদে চাকরি প্রত্যাশীরা প্রতিদিনই মুখোমুখি হচ্ছেন ভাইবা বোর্ডের। কি প্রশ্ন করা হচ্ছে তারাই বা কি উত্তর দিচ্ছেন, তাদের অভিজ্ঞতা অবশ্যই সহায়ক হবে ভাইবা বোর্ডের মুখোমুখি হওয়া অপেক্ষায় থাকা প্রার্থীদের। তাই দেশের একমাত্র শিক্ষা বিষয়ক জাতীয় পত্রিকা, এটি দৈনিক আমাদের বার্তা পত্রিকা কিন্তু এটি এসেছে। তো দেখুন আমি একটু পড়ি যে ভাইবার 17তম দিনে মোট 10টি বোর্ডে 2 ব্যাচে অংশ নেন প্রার্থীরা। প্রথম ব্যাচের পরীক্ষা সকাল 9:30 ও দ্বিতীয় ব্যাচের পরীক্ষা বেলা 11:30 শুরু হয়। গতকাল রবিবার স্কুল পর্যায়ের 2-এর এত রোল থেকে এত রোল নম্বরধারীদের মধ্যে এত নম্বরধারীদের মধ্যে লিখিত পরীক্ষায় উত্তীর্ণরা অংশ নেন। 17তম দিনে মোট 600 জন প্রার্থীর ভাইবা নেওয়া হয়। গত বৃহস্পতিবার দ্বিতীয় ধাপের পরীক্ষা শুরু করা হয়েছে, যা চলবে আগামী 4 ডিসেম্বর পর্যন্ত। আজ সোমবার এত রোল থেকে এত রোল নম্বরধারীদের মধ্যে ভাইবা অনুষ্ঠিত হবে। তো বন্ধুরা আমি দেখি আপনাদেরকে একটু পড়ে শোনাই ভাইবা অভিজ্ঞতাগুলো। তো বন্ধুরা আমি আপনাদেরকে একটু পড়ে শোনানোর চেষ্টা করি আপনাদেরকে যে কেমন প্রশ্ন করা হয়েছিল প্রার্থীদের। পটুয়াখালী জেলা থেকে আসা রাসেল দৈনিক আমাদের বার্তাকে বলেন, আজকে আমার ভাইবা ছিল সকাল 9:30টায়। প্রথমত আমার বিশ্ববিদ্যালয় সম্পর্কে জিজ্ঞাসা করেছেন, বাংলা ব্যাকরণ অংশ থেকে প্রশ্ন করেছেন, কিছু বানান লিখতে দিয়েছে। পাবনা জেলা থেকে আসা ইসরাত জাহান ইমা বলেন যে আমাকে প্রথম প্রশ্ন করা হয় কোথা থেকে পাশ করেছেন, আমার দুঃখিনী বর্ণমালা এটা কোন কবির এবং কবির নাম লিখতে বলেছেন, এটা কোন প্রেক্ষাপটে। রাজশাহী জেলা থেকে আসা আব্দুল মতিন বলেন যে আমাকে প্রথম প্রশ্ন করা হয় আপনার প্রিয় লেখক কে। এরপরে আমাকে বলা হয় কত খ্রিস্টাব্দে অনার্স সম্পূর্ণ করেছেন। এরপরে আমাকে বলা হয় পুরাণ সম্পর্কে কোন লেখকের গ্রন্থে উল্লেখ করা হয়েছে। এরপরে দেখুন যে পাবনা জেলা থেকে আসা সুমাইয়া আফরোজ বলেন যে আমাকে ভাইবা বোর্ডে জিজ্ঞাসা করা হয় সেদ চিহ্ন কি, কোন জ্যোতি চিহ্নে থামার প্রয়োজন হয় না। এরপরে প্রশ্ন করা হয় কমা এবং সেমিক্লোনের মধ্যে পার্থক্য কি, চুলে চুলে মারামারি এটি কোন সমাজ। এরপরে বলা হয় যে কোন বিরাম চিহ্নে থামার প্রয়োজন নেই। এরপর দেখুন আরেকজন যে চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা জাহাঙ্গীর আলম বলেন যে প্রথমে আমাকে জিজ্ঞাসা করা হয় আমি কোথা থেকে পড়াশোনা করেছি, আমাকে অলংকার শব্দটি লিখতে বলা হয়। এরপরে আমাকে বলা হয় আপনার প্রিয় কবির নাম কি। পাবনা জেলা থেকে আসা রুবেল শেখ বলেন যে আমাকে বলা হয় রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। এরপরে বলা হয় রবীন্দ্রনাথ কত খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার পান। এরপরে বলা হয় ছন্দ কত প্রকার ও কি কি। পরে জসিমউদ্দিনের 3টি কাব্যগ্রন্থের নাম জানতে চেয়েছেন আমার কাছে। এরপর রবীন্দ্রনাথ ঠাকুরের 3টি ছোট গল্পের নাম জানতে চাওয়া হয়। পাবনা জেলা থেকে আসা সুমন মাহমুদ বলেন যে প্রথমে আমাকে বলা হয় সম্মানের ইংরেজি কি। এরপর আমাকে বলা হয় আপনি কি কাব্য পড়েছেন, আমি বললাম সোনালী কাবিন। এরপর আমাকে সোনালী বানান লিখতে বলা হয়। এরপর আমাকে বলা হয় কেন আপনি শিক্ষকতা করতে চান। আমি কয়েকটি আপনাদেরকে পড়ে শোনালাম কয়েকজনের প্রশ্ন যেগুলো তাদেরকে ধরা হয়েছিল। আমি আরেকটি পড়ে শোনাই। দেখুন যে পটুয়াখালী জেলা থেকে আসা মোহাম্মদ শাহ কামাল বলেন যে আমাকে কাজী নজরুল সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল এবং একটু কবিতা বলতে বলা হয়। এরপর আমাকে এক কথায় প্রকাশ 2টি লিখতে দেয়া হয়। বাংলা বানান থেকে মুমূর্ষ নিকন লিখতে বলেন। তো আপনারা কিন্তু বুঝতে পারতেছেন যে কেমন প্রশ্নগুলো করে থাকে। বাংলা ব্যাকরণ থেকে কিন্তু প্রশ্ন করতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। ইংরেজি সাধারণ বিষয়গুলো থেকে ইংরেজির প্রশ্ন করতেছে। স্কুল পর্যায়ে 2 যারা পরীক্ষা দিচ্ছেন তারা অবশ্যই বাংলা ব্যাকরণের সাধারণ নিয়মকানুনগুলো জেনে যাবেন। ইংরেজির সাধারণ নিয়মকানুনগুলো টেন্স এগুলো
রাইট ফর্ম অফ ভার্ব, টেন্স, ভয়েস, এগুলো সাধারণ বিষয়গুলো কিন্তু অবশ্যই জেনে যাবেন, কারণ এখান থেকেই আপনাদেরকে প্রশ্নগুলো করা হবে। কবি পরিচিতি, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জসিমউদ্দিন, এই কবি পরিচিতি, তাদের জন্মস্থান, মানে জন্ম তারিখ, এগুলো আপনারা একটু দেখে যাবেন। তো আশা করি এগুলো দেখলে আপনাদের কিন্তু ভাইবা অনেকটাই ভালো হবে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি পর্যন্ত। যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তীতে গুরুত্বপূর্ণ আপডেট, নিউজ এবং 19তম নিবন্ধনের কমন উপযোগী সাজেশনগুলো পাওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।